সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 29শে ডিসেম্বর 2023 রোজ শুক্রবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি সৈকত ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি একটি বিক্রয় কেন্দ্র। এখান থেকে কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভী সংগ্রহ করে এবং প্রতি সপ্তাহে চেষ্টা করে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম অনলাইনে দেওয়ার জন্য। আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে। দেখব নতুন সংগ্রহের কালেকশনের মধ্যে কাকা কি কি গাভী সংগ্রহ করছে, সেগুলোর দাম, জাত, বয়স, কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাইরা, আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী, বকনা, সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারমুখী হয়ে খামারে এসে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি কাকার সাথেই কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। খামারে আসার পরেই দেখলাম একদম ভরপুর কাস্টমারের অবস্থা একদম। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার দোয়া এরকম কাস্টমার প্রতি সপ্তাহে আসে এবং যেরকম প্রতি সপ্তাহে আনি এরকম বিক্রি হয়ে যায়। প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন হচ্ছে এবং প্রতি সপ্তাহে সেল হয়ে যাচ্ছে। জি জি। আচ্ছা, পুরাতন দর্শক ভাইরা আপনাকে চিনবে, কারণ অনলাইনে খুব বেশি অ্যাক্টিভ বলা যায়। সপ্তাহে একদম রেগুলার প্রোগ্রাম যায় আপনার। এ সপ্তাহে 3-4টা 5-6টা গাভী বেচছি পুরাতন কাস্টমারের কাছে। আচ্ছা, আনছিলেন কতগুলা? 15টা ছিল। 15টা ছিল প্রোগ্রামে দেওয়ার মতো। এখন কয়টা আছে বিক্রি ছাড়া? এখন আর 4টে গাভী আছে দেখাবার। 4টা গাভী? মনে হয় এই প্রথম আপনি 4টা গাভীতে প্রোগ্রাম দিচ্ছেন। হ্যাঁ, এই অনেক দিন পরে আমার বয়সেই মনে হয় আমি যতদিন ধরে প্রতিবেদন দিচ্ছি। আচ্ছা আচ্ছা। 8-10টার নিচে দেন, 6-7টার নিচে। কিছু করার নাই, মানে কাস্টমার এরকম আসলে বেচা বিক্রি হয়ে গেলে কিছু করার নাই। আপনার দোয়া আল্লাহ দিলে খুব এভাবে বেচা কেনা হয়। পুরাতনরা আপনাকে চিনবেন, নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে দেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জে মোল্লা, সৈকত ডেইরি ফার্ম মালিক। আচ্ছা আচ্ছা। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। চৌবাড়িয়া হারোপাড়ার একদম পান কেন্দ্রে বলা যায় আপনার খামারটা, একদম মিডিল পয়েন্টে। ভাঙ্গুড়া বাজার থেকে 1 কিলো হয়। আর রাস্তা দিয়ে আসতে কবরস্থান পাওয়া যায়, কবরস্থান পার হয়ে একটা গোডাউনের সাথেই আমাদের আমার এই কাজ, মানে সৈকত ডেইরি ফার্ম। আচ্ছা, বরাবরই কাকা আপনি প্রেগন্যান্ট গাভী নিয়ে বেশি কাজ করেন, এগুলাতে সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন? ও সুযোগ সুবিধা আসলে প্রেগনেন্ট গাভীগুলোর দামটা একটু কমে পাওয়া যায়। আচ্ছা, দামটা একটু সাশ্রয় মিলে? সাশ্রয় মিলে, আমি সাশ্রয় দিতে পারি। আর আমার তো অনলাইনে আগের থেকে পাইকারি দামে বিক্রি করা, একদম রমরমা কালেকশন, পাইকারি সেল। জি, অনেকেই আছে নিয়ে যায় আমার কাছ থেকে নিয়ে বিক্রি করে। আচ্ছা, অনেক ব্যাপারীও আছে আপনাদের কাছ থেকে নিয়ে যায় বিক্রি করে? জি জি। আচ্ছা, যেহেতু কালেকশন মানে বিক্রি হয়ে গেছে, 4টাই আছে মাত্র, চলুন আমরা ওইগুলো এক এক করে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের জানাতে থাকি। জি কাকা, সর্বপ্রথমে একটা অনেক সুন্দর গাভী নিয়ে আসলেন, মোটামুটি ভালোই বড় সরো, একদম সাদা কালো রঙের। জি জি। আচ্ছা, বাচ্চাটাও তো একদম মায়ের মতোই, গাভী বাচ্চাকে তো অনেক সুন্দর লাগতেছে। অনেকে রানী বলে এগুলোকে, আসলে একদম ফিট সাদা গরু তো, বাচ্চাও সাদা, বকনা বাচ্চা। ভালোবেসে অনেকেই অনেক রকমের নাম ডাকে, তবে জাত হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি, অরিজিনাল জাতের নাম হলো হলস্টিয়ান ফ্রিজিয়ান। বাচ্চাও একদম ভবিষ্যৎ গাভী, মায়ের মতোই জাত। হ্যাঁ, ভবিষ্যতের গাভী বাচ্চা দিয়ে 2টি গাভী আর কি। আচ্ছা, গাভীটার বয়স কিরকম হয়েছে? 2 দাঁত বয়স। একদম 2 দাঁত, প্রথম রাউন্ড, প্রথম বাচ্চা হয়েছে। আচ্ছা, অনেক ভবিষ্যৎ আছে এই গাভীগুলোর। প্রথম বিয়া নয়, এত সুন্দর একটা বাচ্চা দিছে কাকা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 3 দিন 4 দিন হলো। 4 দিন হয়ে গেছে। কেমন আসতেছে এখন? এখন সারাদিনে 15-16 কেজি দোয়া দেখা যাবে। রানিং 15-16 কেজির মতো চলে আসছে। জি জি। আচ্ছা, সময়ের সাথে সাথে দুধও তো অনেক আসবে, কিরকম আসবে কাকা? 17-18 দুধ গাভীটার থেকে পাওয়া যাবে। আচ্ছা, সম্পূর্ণ দুধ আসলে 17-18 মতো আইডিয়া। জি জি। আচ্ছা কাকা, বছরের প্রায় শেষ প্রতিবেদন মনে হয় এটা, এরপরে তো আর প্রোগ্রাম হবে না, নতুন বছরে চলে যাবে। হ্যাঁ, আবার নতুন বছরে প্রতিবেদন হবে। সেক্ষেত্রে প্রথম গাভী কাকা বরাবরই ফিক্সড রেটে দেখান, আজকে কিন্তু একটু সুযোগ দিয়ে দিতে হবে প্রথম গাভীতে। 2,05,000 টাকা দাম, একদম ফিক্সড না হালকা আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, আলোচনার কোনো সুযোগ না কাকা, এই প্রথম গাভী একদম ফিক্সড করে দেন, বছরের শেষ একদম সীমিত লাভে, একদমে ফিক্সড। 95,000 টাকা দাম, একবারে ফিক্সড 95,000। 1,95,000। আচ্ছা, অনেক সুন্দর একটা গাভী, অবশ্যই দর্শক ভাইরা দেখে শুনে সরাসরি এসে যাচাই করে নিতে পারবে। জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন, চলুন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখাই। জি কাকা, 2 নাম্বার সিরিয়ালে আর একটা অনেক সুন্দর গাভী নিয়ে আসলেন, এটা অনেক বড় সরো, তবে কালো সাদা রংটা একটু বেশি পাইছে। জি জি, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এটাও। আচ্ছা, জাতটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আচ্ছা, বডি তো মনে হয় প্রথমটার মতোই বড় সরো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাই এই গাভীগুলোকে তো মনে হয় ডাবল বডির গাভী বলে, অনেক বিগ সাইজের। জি জি জি। আর হলস্টিয়ান ফ্রিজিয়ানের সর্বোচ্চ বডির গাভী মনে হয় এগুলাই না কাকা? হ্যাঁ, এগুলোই হয়। আচ্ছা, বিয়ান কতগুলা খাওয়া যায় ফ্রিজিয়ান গাভীগুলোর থেকে? কমপক্ষে 10-12টা খাওয়া যায়, কোনোটা বেশি খাওয়া যায়, আবার দেখা যায় যে কোনটা হয়তো 5-6টা বাচ্চা দেওয়ার পরে হয়তো ভরণ টিকতেছে না। কাকা, আসলে আমি যতটুকু জানি গাভী মনে হয় বুড়া হয় না ঠিক মতো পরিচর্যা করতে পারলে না। খাদ্য ভালো খাওয়া রাখলে ফের দেখা যায় বুড়ো গরুকে জোয়ান দেখা যায়, শরীর স্বাস্থ্য হয়তো এখন বোঝাই যায় না যে বয়স্ক। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত। এটা 2 দাঁত, এটাও 2 দাঁত, প্রথম বাচ্চা হবে। সময় কতদিন আছে? সময় আছে এটার 20-22 দিনের মতো সময়। যেরকম উলান পালান কোয়ালিটি, যেরকম টাকচার নিচে কাকা, তাতে কেমন আইডিয়া করতেছেন? ওটা তাও
আমার একটা আইডিয়া যে 18 থেকে 20 লিটার। 18-20-এর মতো থাকবে। আর এই প্রথম বিয়ানের গাভিগুলো ওইভাবে বোঝা যায় না, কারণ সময়ের সাথে সাথে ঠেলে ঠেলে জায়গা করে তো। জি জি। দ্বিতীয় বিয়ানের গাভিগুলো দেখা যায় যে অল্প সময়ের মধ্যে উলান পালান কোয়ালিটি দেখলে বোঝা যায়। জি। আচ্ছা, আপনার আইডিয়া 17-18? জি। আচ্ছা, কিরকম দাম রাখবেন এটার? এটার দাম 2,10,000 টাকা। 2,10,000। আচ্ছা, প্রথম গাভি একদম ফিক্সড করে দিছেন, এটাতে একটু সুযোগ দিয়ে দেওয়া যায় না? আচ্ছা, তাহলে এটাও ফিক্সড করে দিই, এটা ওই 10,000 মাইনাস 2 লক্ষ টাকা দাম। একদম 2 লক্ষ টাকা দাম এটারও। জি। আচ্ছা কাকা, যদি দুইটা একসাথে জোড়ায় নেয় কাকা, সেক্ষেত্রে কিন্তু একটু হলেও সুযোগ দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা, সেটা বিবেক বিবেচনা করে আমি আপনার সাথে একদম যতটুকু না রাখলে চলে না, হয়তো 1-2 হাজার টাকা লাভ রেখে আমি দিয়ে দিই। লাভ তো কাকা আজকে যা করার করেই নিছে, নাগের গাভি সব বিক্রি হয়ে গেছে, এগুলাতে লাভ একটু কম করে হলে পরে আমি তো আসলে আগের থেকেই পাইকারি সেল। আমার কাছে গাভি কিনতে আসলে আমি চেষ্টা করি কারোকে ঘরত পাঠাবো না। আচ্ছা, একদম সীমিত লাভে, আপনার লাভ সীমিত হলেও গাভি সেল গাভি আছে আমি ক্যাশ বাসায় দিয়ে দিই। আচ্ছা, কারণ আবার কালেকশন করতে হবে। জি জি। আচ্ছা, সেক্ষেত্রে এই দুইটা গাভি একসাথে জোড়ায়ও কেউ নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এটাও সাইড করে দেন, চলেন আমরা 3 নাম্বার সিরিয়ালের গাভিটা দেখাই। জি। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন কাকা, এটার বডি একদম পুরাই কালো। জি। বডি প্রায় কোনোটার থেকে কোনোটা কম না, হয়তো 19-20 হবে, 18-20 মনে হয় হবে না? জি জি। আচ্ছা, এটার জাতটা কি? এটা আসলে অরিজিনালি ফিজিয়ান জাতের গাভি। আচ্ছা, অরিজিনাল ফিজিয়ান, জি। একদম জাত গাভি। জাত গাভি। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটাও দাঁতে দুটো। এটাও 2 দাঁত। এটাও প্রথম বাচ্চা হবে, প্রেগনেন্ট। কালেকশন কি কাকা আজকে প্রথম বিয়ানের গাভিগুলো বেশি করছিলেন? সবগুলোই প্রথম ছিল, দ্বিতীয় বিয়ানের গাভি ছিল না। আচ্ছা, এই প্রথম বিয়ানের গাভিগুলোর এক কথায় ফিউচারও অনেক ভালো, বিয়ানে বিয়ানে গাভি বড় হয়, দুধ হয়। জি জি। আচ্ছা, এটার সময় আছে কতদিন? এটা আরো 20 দিনের মতো বাকি আছে। আরো 20 দিনের মতো। এটার থেকে কাকা কিরকম দুধ আইডিয়া করতেছেন? এগুলো গাভি আসলে 18-20 লিটার এরকম মাপেরই দুধের গাভি। 18 থেকে 20-এর মতো আইডিয়া করতেছেন। এটার দাম কত টাকা রাখবেন? এটার দাম 2 লক্ষ টাকা দাম। এটার দামও 2 লক্ষ? জি, সেম গাভি, আগেরটা আর এটা 1,000 কম বেশি কিনা। আচ্ছা, মানে অদল বদল করা যাবে অনেকটা, মানে জাতমান কোয়ালিটি বডি সবটাই একই রকমই, বয়সও একই রকম, 2 দাঁত বয়স। আচ্ছা, আলোচনা করে নিতে পারবে আপনার সাথে। কেউ লটে নিতে চাইলেও আলোচনার সুযোগ আছে আর কি। হ্যাঁ, লটে নিতে অনেকে নেয়, আলোচনা করে নিতে আর লেয় আর কি। আচ্ছা, এটাও সাইড করে দেন, চলেন আমরা 4 নাম্বার সিরিয়ালের গাভিটা দেখি। কাকা, 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন, আজকে তো 4টাই দেখাইতে চাইলেন। হ্যাঁ, 4টাই তো, এটাই লাস্ট গাভি। আচ্ছা, একদম বর্ষ সেরা কালেকশন এবং সর্বশেষ গাভি, আজকের প্রতিবেদনেরও আকর্ষণ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেক বিগ সাইজের পালান নিছে কাকা, গাভিও তো অনেক বড় সরো। অনেক বড় গাভি, সেই হিসেবে দাঁতেও দুটো। আচ্ছা, গাভি বলবো না হাতি বলবো কাকা, অনেক বিগ সাইজের গাভি। হ্যাঁ, কালারে পড়ায় ওরকমই। আচ্ছা, অনেক সুন্দর কাকা, দাঁতে নাই এখনো না? না, 2 দাঁত হইছে। 2 দাঁত হইছে লিগেল। 2 দাঁত। আচ্ছা, আমরা একদম দেখাই দেওয়ার চেষ্টা করব 2 দাঁত হইছে, একদম সঠিক তথ্য। এবার কি প্রথম রাউন্ড বাচ্চা দিবে? হ্যাঁ, প্রথম বাচ্চা হবে। আচ্ছা, এত বড় পালানের জায়গা নিচ্ছে কাকা? আসলে জাতের গাভি কোনোদিন ফাঁকি দেয় না। আচ্ছা, দুধ ফাঁকি দেয় না আর কি? না না। আচ্ছা, সময় কতদিন আছে এখনো? এখন হয়তো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হয়তো বাচ্চা হয়ে যাবে। 1 সপ্তাহ 10 দিনের মতো সময় নেবে। জি। আচ্ছা কাকা, শান্তশিষ্ট হবে তো? একদম শান্তশিষ্ট, আমি লাইরে ছেড়ে দেখা। আচ্ছা, দেখি আমাদের একটু নেড়ে চেড়ে শান্তশিষ্টটা দেখাই দেন, একটু শান্তশিষ্টটা দেখাই দেন, আর বাচ্চাটার কোয়ালিটি সব মিলায় দেখাই দেন। একদম শান্ত, ছোট চাল ফাল লাগিয়ে দেখি। আপনি এই যে ছাদ মাছ ছাড়া একদম বাট তলা দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছেন। আমার আদাত বের হয়েছে, আরো বের হবে, আরো জায়গা সময় আছে। মাশাআল্লাহ, যে পালান নিচ্ছে কাকা কি বলবো, অনেক বিগ সাইজের পালান নিচ্ছে। মেপে দেখালে 2.5 হাতের উপরে হয়ে যাবে। হ্যাঁ, তা তো হবেই। আচ্ছা, অনেক সুন্দর কাকা। এই পানি তো আস্তে আস্তে চলে যাবে না? হ্যাঁ, এই পানি দিয়ে আসলে এটা অনেকে দুধ করা বলে, দুধের গাবিতে তো এগুলা লাগেই। হ্যাঁ, দুধের গাবিতে এই পানিটা বেশি আসে। আচ্ছা, বাচ্চাটার কোয়ালিটিও তো মাশাআল্লাহ মোটামুটি একদম দহন করার মতো বাট, অনেক দূরে দূরে আছে। কি রকম আইডিয়া দিয়ে দিবেন? এটা আমার ধারণা 25-20-এর উপরে থাকবে, এক কথায় 20-এর উপরে থাকবে। দাম কত টাকা রাখবেন? দাম 2,55,000 টাকা। সর্বশেষ গাভি কাকা, বছরের শেষ এবং সর্বশেষ আকর্ষণ। জি জি। আচ্ছা, এই বছরের মধ্যে মনে হয় এত বড় বড় গাভি খুব কমই আপনার কাছ থেকে দেখছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেক সেরা কালেকশন বলা যায়, একটু সুযোগ দিয়ে দেওয়া যায় না? সুযোগ আসলে আমার সাথে ফোনে আলাপ করলে আমি কথা বলে দিতে যেহেতু বড় বিগ সাইজের গাভি আপনার সাথে চেষ্টা করব একদম সীমিত কিছু লাভ রেখে। আর বরাবরই লটে নিলে তো আরেকটু সুযোগ পাবে, এগুলাও আলোচনা করে নিতে পারবে। জি জি। আচ্ছা, গাভি দেখালাম মোট 4টা, মোটামুটি এই 4টা গাভিও অনেক সুন্দর চয়েসফুল গাভি ছিল। হ্যাঁ, এগুলো বাছাই করা গাভি, আমি যেগুলো গাভি আনি সবই ভালো। আর তাছাড়া এগুলো লাস্টের বড় গাভিগুলো বড়, এসব বাছাই করা ভালো জাতমানের গাভি। আচ্ছা, বরাবরই কাকা জাতমান ধরে কাকা গাভি কেনে এবং গাভিগুলো দেখলেই দর্শক ভাইরা বুঝতে পারবে। জি। আচ্ছা, এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, আমি যদি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, তারপর আপনার মুখে বলেন আরেকবার। হ্যাঁ, আমার ফোন নাম্বার 01719129545। আচ্ছা, একদম সংক্ষেপে কোনো মেসেজ দিতে চান দর্শক ভাইদের উদ্দেশ্যে? হ্যাঁ, দর্শক ভাইদের তো অবশ্যই প্রতি সপ্তাহে মেসেজ দেওয়া থাকে যে আপনারা সরাসরি পারলে এসে দেখে নেবেন।
আচ্ছা কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যারা আমাদের নিতান্ত বিশ্বাস করে, যারা আসতে পারে না, যারা বিশ্বাস করে আমরা, তাদের কাছে তো আমরা এইভাবে বিক্রি করি। একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যাদের সাথে ভালো সম্পর্ক তাদেরকে একদম হোম ডেলিভারির সুযোগটাও দিয়ে দেন। জি জি, অসংখ্য ধন্যবাদ কাকা নতুন কালেকশনটা দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।